চলো আজ ধুন্দুল দিয়ে মসুর ডাল দিয়ে রান্না করব। কয়েকটা পটলও দিছি, তবে সেটা পরিমাণে কম, 1-2টা। তো কি কি দিলাম, প্রথমে মসুর ডাল দিয়ে বসাই দিলাম, তা তোমরা দেখতে পারলা। পানি দিয়ে একেবারে দেবো পানি, 2 বার দেবো না। এর মধ্যে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণের গুঁড়া একসাথে দিলাম, দিয়ে লবণ দিয়ে বসাই দিলাম। এবং বসানোর পরে যখন মসুর ডাল ভালো করে ফুটে গেছে, তখন আমি ধুন্দুল দিয়ে দিছি। ধুন্দুলের মধ্যে 1-2টা পটল ছিল, বেশি ছিল না। তারপর দিয়ে এগুলো ভালো করে উতরিয়ে আমি আর একটা কড়াইতে তেল বসাই দিলাম। গরম তেলের মধ্যে শুকনো মরিচ, 5 ফোড়ন, রসুন এবং পেঁয়াজ একসাথে ভালো করে লাল করে আমি বাগার দিলাম। বাগার বলতে তেলের মধ্যে সবগুলো বাদামি কালার হওয়ার পরে এটার উপরে দিয়ে দিলাম। এটাকে বাগার বলে, এক একজন এক একটা বলে, তবে আমরা বাগার দেওয়া বলি। খুবই সুস্বাদু হয়েছিল, রান্না করে দেখতে পারো।